গাজায় গণহত্যা বন্ধে গোটা বিশ্ব যখন প্রতিবাদে সরব, সেই পরিস্থিতিতেও হামলা বন্ধ করেনি ইসরায়েলি বাহিনী, বরং আরও বেশি নিষ্ঠুরতার পথ বেছে নিয়েছে তারা। ইসরায়েলি সেনাদের নতুন করে চালানো হামলায় নিহত হয়েছেন ৬০ ফিলিস্তিনি। এদিকে আবারও গাজার বাসিন্দাদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। বিশ্বব্যাপী একযোগে পালিত নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি, লাখো কণ্ঠে দাবি উঠল নিরীহ ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের। তবে ইসরায়েলের নীতি নির্ধারকরা তাকে গুরুত্বই দিল না, বরং সাধারণ ফিলিস্তিনিদের উপর নতুন উদ্যমে হামলায় মেতে উঠল তারা। সোমবার গাজা সিটির উত্তরে একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ৫ জনের প্রাণহানি ঘটে। দেইর আল বালাতে অপর হামলায় ৯ জন নিহত হন। এছাড়া খান ইউনিসের নাসের হাসপাতালের কাছে সংবাদকর্মীদের একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এতে আরও ৩ জন প্রাণ হারান। সারা বিশ্ব যখন গাজায় এই বর্বরতার বিরুদ্ধে সরব, তখন হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বাসিন্দাদের অন্য দেশে সরিয়ে গাজা উপত্যকা খালি করার কথা জানালেন। সংবাদ সম্মেলনে গাজাকে আবাসন নির্মাণের জন্য দারুণ স্থান হিসেবে বর্ণনা করেন ট্রাম্প। এছাড়া গাজা উপত্যকার নিয়ন্ত্রণ ও মালিকানার জন্য যুক্তরাষ্ট্রের একটি শান্তি বাহিনীর কথা জানান তিনি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। And we had lunch together, we had meetings together, along with his very capable. গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনাকে সমর্থন জানিয়ে নেতানিয়াহু বলেন, যুদ্ধের পর গাজা পুনর্গঠনে অনেক সময় লাগবে। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল কাজ করছে বলেও জানান তিনি। গাজার বিভিন্ন এলাকায় বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। পাশাপাশি অবকাঠামো, গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক ভবনগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে তারা। যুদ্ধবিরতি শেষ হওয়ার পর নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন ৪ লাখের বেশি মানুষ। অন্যদিকে নির্বিচারে হামলার পাশাপাশি গাজার পণ্য প্রবেশের উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল। এতে করে পরিবারের সদস্যদের জন্য খাবার সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন ফিলিস্তিনিরা। অনেকেই তাদের সন্তানদের খাদ্য সংগ্রহের জন্য আশ্রয় নিচ্ছেন দাতব্য প্রতিষ্ঠানের কাছে। আমি দাতব্য প্রতিষ্ঠান থেকে দুপুরের খাবার নিতে এসেছি, কারণ গাজার পরিস্থিতি ভয়াবহ। আমার ৫ সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার মতো সঙ্গতি নেই। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।